বৃষ্টির দিনে বাঙালি খিচুড়ি খাবে না এটা যেন একদম অসম্ভব ব্যাপার। আর আমরাও সেই রকমই, মানে বৃষ্টি আসার অপেক্ষায় বসে থাকি যে কখন খিচুড়ি খাবো। খিচুড়ি খাওয়ার জন্য যেন আমাদের একটা অজুহাত দরকার, সেটা হচ্ছে বৃষ্টি। যেহেতু গরমে খেয়ে হজম করতে পারি না, সেই জন্য দুদিন যেরকম টানা বৃষ্টি হচ্ছিল আর অপেক্ষা করিনি, ঝটপট লেগে পড়েছি খিচুড়ি বানাতে। তো এখানে আমি চাল আর ডালের যে মাপটা সেটা করে নিচ্ছিলাম। এখানে নিয়ে নিয়েছিলাম আমি 250 গ্রাম গোবিন্দভোগ আতপ চাল, আর 250 গ্রামের থেকে সামান্য একটু কম মুগ ডাল। তো ডালটা আলাদা ভিজিয়ে নিয়েছিলাম আর চালটা আমি আলাদা জলে ভিজিয়ে নিয়েছিলাম। এরপর চাল আর ডালটা ভেজানো হয়ে গেলে যে বাকি জিনিসগুলো লাগবে সেগুলো এক এক করে রেডি করে নিচ্ছিলাম। এটা ছিল আলু ফুলকপি, আমি একটু বড় বড় করে কেটেছি, এটা আমি খিচুড়িতেই দেবো। তো কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হলে তার মধ্যে আলু আর ফুলকপিগুলো এক এক করে ভেজে নেব। প্রথমে আলুটা দিয়ে দেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, মানে একটু কড়া মতন ভাজা হলে, তারপরে যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবার আলু ফুলকপিটা একসাথেই ভাজবো। ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর স্বাদ অনুযায়ী একটু নুন। আগেই দেব না, তাহলে কপির জলটা ছেড়ে যাবে, নুনটা তাই একটু শেষের দিকে দেব। নুন হলুদ দিয়ে ভালো করে কপিটা ভালো কড়া করে ভেজে নেওয়ার পরে সেই কড়াইতেই যে ভেজানো মুগ ডালটা ছিল সেই মুগ ডালটা আর একটু ভেজে নেব। যেমন করে আমরা পোলাওয়ের চাল ভাজি সেরকম করেই মুগ ডালটা ভাজতে হবে। আমি মুগ ডালটা যেহেতু এখানে কাঁচাই করছি তার জন্য একটু সামান্য ভেজে নিচ্ছি। অনেকে মুগ ডাল, শুকনো মুগ ডালও ভেজে করে, তো আমি এইভাবেই করি। মুগ ডালটা ভাজা হয়ে গেলে সেটা সেদ্ধ করে নেব। এখানে আমার মুগ ডাল সেদ্ধ করার জন্য যতটা পরিমাণ জলের প্রয়োজন সেটা আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢেকে একটু মুগ ডালটা সেদ্ধ করে নেব। দেখব ডালটা যখন একটু ফেটে ফেটে গেছে সেই পর্যায়ে গ্যাসটা অফ করে দেবো। এরপর আরও একটা পাত্র নেব যেখানে খিচুড়িটা আমি রান্না করব, সেই পাত্রের মধ্যেই এবার চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে চালটা যখন একটু ফুটে উঠবে তখন ডালটা দিয়ে দেবো। এরপর একে একে বাকি যা সবজি ছিল, মানে আলু ফুলকপি আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু অ্যাড করে ভালো করে ফুটিয়ে নেব। প্রথমেই বেশি জল দেব না, অল্প অল্প করে প্রয়োজন অনুযায়ী জল দেব, কেন কি বেশি পাতলা হয়ে গেলে তখন আবার সেই জল টানাতে গেলে খিচুড়ি একদম গোলে ডাল হয়ে যায়। খিচুড়িটা ওদিক দিয়ে ফুটছে, মানে চাল ডালটা ফুটছে, আর এদিক থেকে আমি ওর যে সম্বারটা দিতে হবে সেটা আমি রেডি করে নিচ্ছিলাম। এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম বেশ খানিকটা, দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে এবং 5 ফোড়ন, আর দিয়ে দিয়েছিলাম কিছুটা গ্রেট করে রাখা আদা। আদাটা একটুখানি ভাজা ভাজা হলে, মানে আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে গেলে, তারপরে এই সমস্তটা খিচুড়ির ওপরে ঢেলে দিয়েছিলাম। আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে, মানে পুরো মশলার গন্ধটা খিচুড়ির মধ্যে ছড়িয়ে গেলে, তারপরে ওপর থেকে সামান্য দিয়ে দিয়েছিলাম পরিমাণ অনুযায়ী চিনি, আর নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে নেড়ে চড়ে সামান্য একটু ঘি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, যাতে ঘিয়ের গন্ধটা ভেতরে একদম ভালো করে মিশে যায়। এরপর আর কি গরম গরম পরিবেশন করুন। খিচুড়ি আমাদের তো জাস্ট অসাধারণ লাগে, মানে আমরা শুধু বৃষ্টির অপেক্ষায় বসে থাকি যে কখন বৃষ্টি আসবে আর আমরা খিচুড়ি খাবো। বৃষ্টি হতে দেখলেই আমাদের খিচুড়ি খেতে মন চায়। এমনও অনেক দিন হয় যে হয়তো সকালে একটু বৃষ্টি হয়েছে, ব্যাস আমরা খিচুড়ি রান্না করে বসে আছি। দুপুর যখন, মানে দুপুরের খাওয়ার যখন সময় হয়, দেখা যায় যে একদম খটখটে রোদ্দুর উঠে গেছে। তো তাতেও কিছু যায় আসে না, খিচুড়ি তো খাবোই আমরা বাঙালি। বৃষ্টি হতে দেখলেই আমাদের খিচুড়ি খেতে ইচ্ছা করে। তো তোমাদের আর কার কার এই বৃষ্টিতে খিচুড়ি হয়েছে বাড়িতে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।